গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি ভালো ছিলাম। আমার ভালোও লাগছে আবার ভালোও লাগছে না, টেনশানেতে মাথা খারাপ হয়ে গেছে। এবারে তোমরা বলবে যে দিদিভাই কেন সকালবেলা বলছে যে টেনশান হচ্ছে। আমার মাথায় হাত পড়ে গেছে, প্রচুর পরিমাণে টেনশান হচ্ছে। বাবা দোকানে গেছে, প্রচুর পরিমাণে টেনশান হচ্ছে। আর একটু পানি হলে, ঠিক আছে, আমাদের ঘরে ঢুকে যাবে পুরো পানি, তোমাদেরকে দেখাবো আমি। তো সেই জন্য সকালবেলা উঠেছি, তোমার দাদাভাই দেখি অনেক কালো পিঁপড়ে লেগেছিল। ওই কালো পিঁপড়েকে মারতে আমার ঘুম ভেঙে গেছে, মারিয়ামের ঘুম ভেঙে গেছে। তো মারিয়াম বলছে তো মাম্মি পাপা কি করছে, আমি যে কি জানি, দেখ গিয়ে ও গিয়ে দেখছে পুরো পানি ভর্তি আছে। তো আমাকে এসে বলছে মাম্মি কত পানি লেগে গেছে। আমি পানি লেগে গেছে আমাদের এই দিকেও? বললে হ্যাঁ হ্যাঁ মাম্মি, তো আমাদের এই দিকেও পানি লেগে গেছে। তারপরে ঝট করে আমি উঠলাম, উঠে দেখছি আমি স্থির হয়ে গেছি। মানে আমি যেই থেকে নিচ্ছি, আমার এখানে আসা 2.5 বছরের মতো হচ্ছে। আমি আগে এখানে ছিলাম না, আগে আমি বাঁকড়াতেই ছিলাম। তো যেই থেকে এসেছি এই প্রথমবার এত পানি দেখলাম, ঠিক আছে। আর তো সবাই বলে, আর ওই চাচিদের বারান্দাতে ঢুকে গেছে পানি, ওদেরও একটুখানি পানি হলে ঘরে ঢুকে যাবে, আর আমাদেরও একটু পানি হলে ঘরে ঢুকে যাবে পুরো, ঠিক আছে। চলো তো এবার তোমাদেরকে দেখাবার পালা কতটা পানি এসছে। এই দেখো, দেখি মা, দেখো এই এত দূর পানি এসছে, দেখছো? দেখো পুরো ওই ইটগুলো, আর একটুখানি পানি হলে ডুবে যাবে। আর চাচা ওইখানে ঘিরছে, চলো দেখে আসি। দেখি মারিম সর সর, নাববি নি নিয়েছে ওই, দেখো আর তুলবো না, পানির চক্করে সব দেখে দেবো নাকি। এই দেখো চাচা কি করছে। কাকে দেখাচ্ছো? চাচা কি করছে? চাচা কি করছে? চাচা যে কাজ করছি। কাকে দেখাচ্ছে? তুমি ভিডিও করলে? হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি সকালবেলা উঠে বললাম একটুখানি আমাদের দুটো ইট নিয়ে এ করে দাও, একটু উঁচু করে দাও। দেখো কি করে, আমাদের তো সিমেন্ট আছে, ওই যেইটা সেই দামি সিমেন্টটা নেই, একটুখানি হলে ওইটা সরে না, ওই সিমেন্ট দিয়ে আমাদের নর্দমাটা মরে রয়েছে। ওহো চাচা ফোনে কথা বলছে, আমি তাই বলি কাকে বলছে। চাচিদের পানি কত ঢুকেছে দেখি তো। পানি বারান্দা পুরো ভর্তি। আর চাচার থেকে কম? না, চাষের চেয়ে বেশি। তুমি বেশি কই দেখি। এই দেখো চাচির ঘর, একটুখানি হলে ঘর ভিজে যাবে, বলো। থালা দিয়ে কাটাও, হাত দিয়ে কাটা। দেখো চলো চলো পরে আসি। দেখো আমাদের বাইরের রাস্তাটা, দাও তোমার। হিরালাল পান্নালাল আসছে, এস পুরো পানিতে বালতি ডুবিয়ে গেছে, কি করবে? দেখছো? জুতো পায়ে শুনে জুতো পায়ে থেকে কি জানি, না মনে হয় জুতো পায়ে দিয়েই গেছে। চলো দেখতে থাকো, আসছি পরে। এটা 5x, এটা দেখো 2, এটা 1x, এটা 2x। চলো আসছি পরে। দেখো কত পানি ভরছে, প্রচুর পানি ভরে গেছে। দেখো বন্যা হয়ে গেছে, বন্যা আমাদের এখানে বন্যা হয়ে গেল গো, কি করব। দেখো কইটুকুনি বাকি ডুবতে। বাবু ঝাঁটাতে ঝাঁটাতে অনেক পিঁপড়ে, দে 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 দে। আর
আল্লাহ কত রে, এই দেখো কত পিঁপড়ে। কি করি এদেরকে? বর্ষাতে এরা ঘর খুঁজে পেতে। বাবু যাও ওপরে যা, দেখছো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? আরে বাবা, গিজগিজ করছে। আর দেখো বৃষ্টির তাপ দেখো, কত জোরে বৃষ্টিটা হচ্ছে, খালি তোমরা দেখো। চলো আসছি পরে। এই দেখো কত পানি। এটা আমি ভেবেছিলাম ওপর থেকে আসছে, না পিছন দিক দিয়ে আসছে। মারিয়াম পারিস নি, সরা। দেখো পিছন দিক দিয়ে আসছে, এইখান থেকে আসছে বাইরে দিয়ে। চলো তো দেখতে থাকো, মাথায় হাত আছে। যে খিচুড়ি রান্না করছি, তো হয়ে গেছে আমার খিচুড়ি, ঠিক আছে। আর পুরো ঘরে পানি ঢুকে গেছে, তোমরা তো দেখতে পেলে বাইরেও পর্যন্ত, কিন্তু আমাদের ঘরে পুরো পানিটা ঢুকে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আলু ভর্তা করছি, দেখো এই দেখো ঘরে পানি ঢুকে গেছে, বুঝতে পারছো? এই দেখো, এই দেখো, এই দেখো ঘরে দেখো এত একটা পানি ঢুকে গেল, ঠিক আছে। দেখো এত পর্যন্ত। মারিয়াম ওপরে ওঠ, ভাল লাগছে না, তাই হাত পুরো পড়ে গেছে, কি করবো ভেবে পাচ্ছি না। কোথায় রাখবো বলো জিনিসগুলো? এই জীবনে প্রথমবার হয়েছে, এইটা কোত্থেকে আসছে। ও বাবা, এই দিক দিয়েও আসছে পানি। তোমার দাদা ভাইও আসছে না যে ঠিক করবে। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা কত পানি ঢুকে গেছে ঘরে, পিছন দিক দিয়ে, এখনো সামনের দিক দিয়ে ঢুকিনি, ঠিক আছে। আর তো এই চারটে ইট রেখে তারপরে এই তক্তাটা রাখা হচ্ছে। দেখো বন্ধুরা আবার ডবল করে নাইতে হলো, কেন কি ঘরে প্রচুর পানি ঢুকছিল। আর তোমার দাদা ভাই তখন আসেনি, তারপরে আমি 4-5টা ইট নিলাম, কেন এই স্যালেন্ডারের কাছ থেকে পানি আসছিল তার জন্য। দেখো পুরো আমি ভিজে তর হয়ে রয়েছি, দেখছো ভিজে গেছি। চলো তো দেখো, कहाँ पर कर दो। अरे केक गो करोगे? नहीं रहने दो। पूरा गहरे कितना है पानी डब्बा ठीक है तो
চলো দেখতে থাকো, আসছি পর, পুরো সাজিয়ে নিই তারপরে আসবো। দেখছো গাইস, এই ঘরটাকে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখবো, আর ওই ঘরে আমি বাসন থালা করছি। ঠিক আছে, পরে আসছি, দেখতে থাকো, কেটে দেব। এই দেখো বন্ধুরা, কাপড়গুলো শুকুর দিয়েছি, কেমন কেমন করে শুকুর দিয়েছি সব, এই দেখো। ঠিক আছে, আর এইদিকে দেখো জিনিসগুলো সব এইভাবে রেখেছি। কোথায় রাখবো বলে একটা ঘরদোর, প্রচুর তো প্রবলেম। দেখছো সব এরকম করেই রাখা হয়েছে। তো যাই হোক, পানি না ঢোকা পর্যন্ত, না বেরোনো পর্যন্ত এরকমই। আর এখানে দুধ চাপিয়েছি। ঠিক আছে, এখন রাত্রিরের কি খাওয়া দাওয়া হবে আল্লাহই জানে, জানি না। এই দেখো গাইস, মগরিবের আজানের সময় আমি গা ধুলাম। মগরিবের আজান পার 7টার সময় গা ধুয়েছি। তো করেইছি, সব কাজ করেই নিয়েছি। চলে বসে দুধ ফুটে যাক, দুধ ফুটে গেলে একদিকে চা করে নেবো একটুখানি। দেখো আমি পানিতে হাঁটাহাঁটি করছি, দেখছো তো, এত পানি দেখতে পাচ্ছ। যে ঘরকে আমি স্বপ্নতেও ভাবিনি, ছোট্টবেলা থেকে জীবনে প্রথমবার আমি এই আমার বাড়িতে প্রথম মানে পানি ডুবেছে। তার মানে মায়ের বাড়িও যখন আমরা টালির বাড়িতে ছিলাম তখনও কিন্তু আমাদের ঘর কোনোদিন ডুবিনি। আমাদের ঘরে উঠানে পানি লাগতো বটে অনেক, যখন জোরে পানি হতো তখন পানি লেগে যেত, কিন্তু থামার সাথে সাথে সব পানি বেরিয়ে চলে যেত। আমাদের উঠোনেই দাঁড়াতো না পানি, তো ঘরের তো ঢোকা দূরের কথা। আর এখানে যেই থেকে এসেছি এই ফার্স্ট টাইম হলো, কিন্তু আমার লাইফে আমি ফার্স্ট টাইম আমি দেখলাম যে বাড়িতে পানি ঢুকে রয়েছে আর আমি সেই বাড়িতে আছি। ঠিক আছে, আমি স্বপ্নতেও ভাবিনি যে এই দিনটাও আসবে। চলো যাই হোক, সব দিনটাই অনুভব করা দরকার। ঠিক আছে, তো সেটা আমিও করছি। তো চলো, আমাদেরও বাড়িতে পানি ঢুকে গেল, আমি দেখে নিলাম। ঠিক আছে, আর দুনিয়াতে কিছু দেখার নেই, কিছু আর বাকি নেই গো আমার, সব কিছু আমি দেখে ফেলেছি। তো যাই হোক, আর কিছু দেখার নেই লাইফটা। তো চলো একটু চা করব। আমার হাসি পাচ্ছে, আমার কান্নাও পাচ্ছে, খুব কান্না পাচ্ছে, মনে হচ্ছে তো যেন আমি বসে বসে কাঁদি, খুব কাঁদি। দেখো কত মাথা গরম হয়, দেখো দড়ি ছিঁড়ে দিল, দেখছো কতটা এবার মাথা গরম হয়, তোমরাই বলো গাইস। আপা ভেঙেছে, চলো এটাকে বাঁধি, আসছি পরে, আসছি, আর আসবো না গাইস, কি জানি না ভিডিওটা। আচ্ছা চলো আর একবার আসবো, তারপরে ভিডিওটা বন্ধ করে দেবো। কি করবো আর ভিডিও করে, চা খাবার সময় আসবো। ঠিক আছে, চলো দেখতে থাকো, বাই। চলো তো গাইস, ভিডিও আর করতে ভালো লাগছে না। দেখো এখনো পানি কমেনি, কোনো কিচ্ছু রেঞ্জ পাইনি। দেখো আমার পায়ের অবস্থা দেখছো, পুরো সাদা, দেখো পা শীতে হয়ে গেছে পানিতে থেকে থেকে। তো চলো গাইস, দেখা হচ্ছে সকালবেলা। ঠিক আছে, কি রূপ নিয়ে দেখা হয়, চলো সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।